প্রতি বছরের ন্যায় এই বছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ আজ রাত 12:01 উদযাপিত হতে যাচ্ছে। পরম শ্রদ্ধা ভরে পুরা জাতি এই দিবসটি পালন করবে। ঢাকাতে প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি। রাত্র 12:40 জনসাধারণের জন্য পলাশীর প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা সকলকে অনুরোধ করব, যেনারা রাত্রে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র 12:40 দিকে আসেন। এবং আমি সকলকে অনুরোধ করব, সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন। কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব। কিন্তু পাশাপাশি যিনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, ওনারা যেন নিজেদের নিরাপত্তা, ওনাদের মোবাইল, মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় রাত্র নিরাপত্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। এই ব্যবস্থার ভিতরে ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনরূপ দাহ্য পদার্থ বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের টিম অবস্থায়
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাথে সাথে এই ব্যবস্থার সাথে ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে। আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি। আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক, উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবে। থ্যাংক ইউ। বলেন। আসসালামু আলাইকুম। আমরা মূলত স্যার যেটা বলেছেন যে 1 কিলোমিটার রেডিয়াসে যাতে গাড়ি প্রবেশ না করতে পারে, যেহেতু এখানে জনসমাগম ব্যাপক আকারে হবে, সেই জন্য মূলত 60টা আউটার পেরিফেরিতে রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 60টা স্থান হলো শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখালপুর ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। আর ব্যারিকেড পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। আমরা নর্মালি অন্যান্য বার গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে নিয়ে সর্বশেষ 9টা বন্ধ হয়ে যাবে কনফার্ম, 8টাও বন্ধ হতে পারে। ডিপেন্ড করবে শাহবাগ এলাকায় কোনো কিছু আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে, ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করবো সর্বশেষ 9টায়। তা আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেচ ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে। স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি উদ্যানের বিষয় আছে, এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ, সেটাও আপনারা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার বিশ্ববিদ্যালয়ের সাথে আপনারা সমন্বয় করে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটা করছেন কিনা, আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমরা প্রতিবারই দেখি যে আপনাদের সাথে র্যাবের একটি ফোর্স থাকে, র্যাব এবার আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে এই প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করছি। আমি যতদূর জানি এখানে র্যাবেরও যথেষ্ট ডিপ্লয়মেন্ট থাকবে এবং তারা এবং আমরা উভয়ের সমন্বয় করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা সাজি। তবে যেটা দেখছি যে সরকার পতনের সাধারণ মানুষের মনে দেখতে হলো আপনার একটা বুঝতে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট তাদের এখানে তো কোনো অপারেশন ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা কিছু করতে পারছে
অবস্থান ছিল মানুষের কাছে দিন দিন উন্নতি হচ্ছে, অ্যাকসেপ্টেন্সও বাড়ছে মানুষের কাছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানী কেন্দ্রিক বিভিন্ন দিকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তা আপনিও ভালো জানেন। কিন্তু এই শহীদ মিনার কেন্দ্রে একটা ম্যাচ গ্যাদারিং হবে ভিভিআইপি ফুল দেওয়ার পর থেকে, এই যে ম্যাচ গ্যাদারিং হবে সেইখানে যে অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12:40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় অ্যাডভাইজার উপদেষ্টা মন্ত্রী ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে, তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই পলাশির ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেক সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা নিয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটা হোক। আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে, গ্যাদারিংটাও কম হবে, সব দিক দিয়ে আমরা এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে। একটা প্রশ্ন আছে, গতকালকে মোহাম্মদপুরে 2 জন মারা গিয়েছে, এটা ভিন্ন প্রসঙ্গ, অন্য সময় জিজ্ঞেস করেন, আমার মিডিয়া সেন্টারে জিজ্ঞেস করে নিন। 5 আগস্টের পর অনেক কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে। আমরা যতগুলো থ্রেড না, আপনি প্রশ্ন করছেন আমার অফিসারদের এবং আমার ফোর্সের মরাল এখন আমরা পুরা ইন ফুল সুইং উই আর ওয়ার্কিং, এবং ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ। আপনারা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। একটি সিগনিফিক্যান্ট ঘটনা 2 দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে 5 জন টঙ্গী থেকে এসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে। ওই 5 জনই আপনার কালকে আমরা মিডিয়াতে দিয়েছি, 5 জনকেই অ্যারেস্ট করা হয়েছে, সন্ত্রাস দমনে মামলা নেওয়া হয়েছে। গতকালকে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি। আমি মনে করি বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।